আমরা রাস্তায় থাকবো যতদিন না আমাদের এই কালচার, যারা উপরে রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তাদের আন্ডারে যত লোক রয়েছে, তারা যে বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ফের দিয়ে দিয়ে কোনো জায়গাটাকে একটা দুর্নীতির একটা রাজত্ব করে ফেলেছেন। আমরা সেই সমাজ থেকে মুক্ত একটা সমাজ চাই। আমরা এই থ্রেড কালচারের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি, আমরা এই রেপ কালচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। যতদিন না পর্যন্ত আমাদের এই গেলার আওয়াজ থাকবে ততদিন হচ্ছে আমরা রাস্তায় থাকবোই। আর আমরা শুধু আজকে যত সাধারণ মানুষ আমাদের সামনে এসেছে সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি। এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা জেলায় জেলায় যত মানুষেরা নামছেন তাদের তো আজকে তো আমরা একটা মেট্রোপলিটন সিটিতে দাঁড়িয়ে রয়েছি। মেট্রোপলিটন সিটির মধ্যে দাঁড়িয়ে সব থেকে সুরক্ষিত জায়গা কি হতে পারে? হসপিটাল হতে পারে, থানা হতে পারে, যেখানে গিয়ে আমার মনে হবে যাচ্ছে আমি সুরক্ষিত। সেই হসপিটালে দাঁড়িয়ে যদি একটা ঘটনা হতে পারে তাহলে ভারতবর্ষের যে কোনো কোনায় এটা হতে পারে। আমি আমার রাজ্যের কথা বলছি, আমি তো বলবো সব মহিলাদের এই আওয়াজটা তুলতে হবে, তাদের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে যেটা কেন কিভাবে। আমাদের ভোটার কার্ডের অধিকার নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। সাধারণ মানুষরা সবসময় ভাবেন আমাদের কিছু করার নেই, আমরা খুব নিরীহ, সাধারণ মানুষরা নিরীহ। সবার হাত যখন একসাথে জড়ো হয় তখন অনেক বড় বড় প্রশাসন, অনেক বড় বড় শাসক সরকার তারা নড়ে গেছে, বলে গেছে। আমরা ওসব মানছি না। ও সমস্ত কোনো রাজনৈতিক লোক বলবে আমাদের সুরক্ষিত করবে, আমরা এসব মানি না। আমরা মহিলা অভিনেত্রীরা যারা আছি আমাদের নিজেদের সুরক্ষা আমরা নিজেরা সারা পশ্চিমবঙ্গের কথা যদি বলতে হয় তার জন্য সরকারের কথা বলতে হবে। আর আমাদের ইন্ডাস্ট্রি নিয়মের কথা আমরা আমাদের নিয়ম বানাবো। শাসক দলের কেউ এসে আমাদের নিয়ম বানিয়ে দেবে না। পাঞ্জাবি পরে হাত জড়ো করে চোখে চশমা পরে আমাদের নিয়ম বানাবে না। আজকে আমাদের ঘরে আমার একটা কর্মকাণ্ড ঘটে চলেছে, তারপরে আমাদের আর ঘরে ফেরার কোনো জায়গা নেই। সেই জন্যই আমরা আজকে হাসপাতালে ফিরতে পারিনি, সেই জন্য আপনাদের সেবা দিতে পারিনি, সেই জন্য আপনাদের চিকিৎসা করতে পারিনি। মানুষকে তো ওখানে জড়ো হতে হবে, আমাদের তো জানতে হবে ওখানে কি হচ্ছে। আর এরকম একটা নরকীয় ঘটনা অপেক্ষা করা হচ্ছিল। কেবলমাত্র 5টি ন্যায্য দাবি আছে। এরকম ঘটনা ঘটলে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করবে, তখন হঠাৎ সিনেমার মেয়েদের কথা ভাবা হবে। রাস্তায় আউটডোরে শুটিং করতে গেলে আমরা তো রাস্তায় খুন করা হয়, মহিলাদের বাথরুম জায়গার কোনো অবস্থা নেই আমাদের রাজ্যে। আমরা তো অর্ধেক সময় এটা আমাদের রাস্তা দিয়ে যে মহিলারা যাতায়াত করে তারা দাবি করেছিলেন, তিনি চেয়েছিলেন খাবার বাথরুমগুলো এত নোংরা যে ওখানে দাবি করেছিলেন, তিনি চেয়েছিলেন, বলেছিলেন হাসপাতালে ভর্তি হলে রেপ হতে হবে। এটা সুইসাইড, রাস্তায় ইস্যু করা ভালো, আমাদের নিজেদের লোকেদের নিজেদের স্বাধীনতা বজায় রেখে রাস্তায় বসে আমরা ইস্যু করছি। এই কথাগুলো রেপ হবার পরে কেন ভারতীয় সরকার এগুলো এতদিন ধরে কেন করবে না? আমাদের কাউকে তো জানানো হলো যে আমরা এই আলোচনাটা করতে চাই, তোমাদের কি এসে তোমাদের কোথায় অসুবিধে হচ্ছে, তোমাদের কি চাই সেগুলো এসে আমাদের সঙ্গে বসে কথা বলো। ওনারা নিজেদের মতো করে একটা কথা ঠিক করে বলে দিবে, সেটা তো আমাদের কথা নয়, সে নিজের অনকল রূপে ধর্ষিত হয়েছে এবং তার মৃত্যু ঘটেছে তারপর। তাই জন্য সন্দীপ ঘোষের ওই হাসপাতাল কেন কোনো হাসপাতালে খোলা জায়গা প্রশ্ন বলবো, ওনারা আমাদের তারপরে শুনবো, একজন বিখ্যাত ব্যক্তিকে করা হবে। আমাদের জন্য নিয়ম ঠিক করে দিচ্ছে, এইভাবে আমরা আমাদের সেফটি দিচ্ছি। আজকে আমরা তো 14 তারিখের আগে থেকে আর্জি করে গেছি, পথে নেমেছি, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু এটা ছাড়া আরেকটা হচ্ছে প্রতিবাদ না করা। সেটা কি কেউ কোনো মানুষ করতে পারবে বলো তো? আমরা তো সবাই একজন মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, তাহলে সেখানে আমাদের সুরক্ষা নেই? একজন নৃশংসভাবে তাকে খুন করা, রেপ করা হলো, আমাদের এই মানে যাতে দোষীরা শাস্তি পায় তার জন্য আমাদেরকে পথে নামতে হলো। এতগুলো দিন কেটে গেল, কেন এখন অবধি এই যে প্রমাণ লোপার, এই যে এত দেরি হচ্ছে, কেন ওই সময় একজন কর্মরত একজন ডাক্তার তার কোনো সুরক্ষা নেই? যেমন কর্মরত ডাক্তার আজকে তার সে নৃশংসভাবে তাকে খুন করা হলো, তাকে রেপ করা হলো, ওই একই সময়
পর্যন্ত দাঁড়িয়ে আছে সেটা তো আমাদের জানার কোনো অধিকার নেই। আমরা দিনের পর দিন রাস্তায় নামছি, আমরা তো যে যার নিজের কাজ করছি, কিন্তু রাত্রে তো ঘুমোতে পারছি না কেউ। আজকে বাড়িটা সুরক্ষা নয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষা নয়, একটা কর্ম প্রতিষ্ঠান সুরক্ষা নয়, সুরক্ষিত নয়। রাস্তা ছাড়া আমাদের আর কেউ নাই। সুতরাং কেউ যদি মনে করে